নমস্কার, থালি কাহিনীতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে, তাই দ্বিতীয় ভিডিও করার সাহস নিলাম। সামনেই যেহেতু রবিবার, তাই রবিবার স্পেশাল একটা থালি নিয়ে চলে এসেছি। থালিতে রয়েছে গরম গরম ভাত, তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাবদা আর বাঙালির খুব পছন্দের ঝাল ঝাল কষা মাংস। আজ কিন্তু এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাবদা আর মুরগির কষা মাংস দুটি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমে থাকছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাবদার রেসিপি। এর জন্য আমি 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে সবার প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে মোটামুটি 20 মিনিট মতন রেখে দেব। এদিকে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, 5 থেকে 6 কোয়া রসুন, 10-12টা মতন পুদিনা পাতা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। দিলাম সামান্য জল। এরপর এটাকে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিলাম। একটা প্যানে 2 টেবিল চামচ সর্ষে তেল গরম করে মাছগুলোকে দিয়ে 2 পিঠ হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটাকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতার মিশ্রণটা। 2 টেবিল চামচ সরিয়ে রাখলাম, পরে অ্যাড করব। এটাকে মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। তারপর এটার মধ্যে 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। ঝোলটা ফুটে উঠলে লবণ দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর ঢাকনাটা খুলে ধনেপাতা, কাঁচা লঙ্কার মিশ্রণ বাকিটা দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সরষের তেল। এর ফলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রান্না করব ঠিক 2 থেকে 3 মিনিট। ঢাকনাটা খুললেই তৈরি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাবদা। গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরপর আপনাদের জন্য রইল ঝাল ঝাল মুরগির কষা মাংস। এই রেসিপিতে আমি কিন্তু খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করি, আর এটা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। 600 গ্রাম মুরগির মাংসে লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতন মেখে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। তারপর তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে নেওয়া মুরগির মাংসটা। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করলাম। তারপর ঢাকনা খুলে এটাকে আর একবার নাড়াচাড়া করে দিলাম। মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। এরপর ঢাকা দিয়ে রান্না করো মোটামুটি 10 মিনিট। এরম করে ঢাকা দিয়ে রান্না করতে হবে, আর 5 মিনিট অন্তর অন্তর এটাকে ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। কোনো রকম অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে জল বেরোবে তাতে এটা হয়ে যাবে। মোটামুটি 30 থেকে 35 মিনিট কষিয়ে নেওয়ার পরে তাতে গরম মশলার গুঁড়ো, ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি 2 মিনিট স্ট্যারিং টাইম দিলেই তৈরি গরম গরম কষা মাংস। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই দারুণ লাগে। তাই রেসিপিটা বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিটেল রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।